অলৌকিক রহস্য। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে। আজকে এই পর্যায়ে আমাদের সাথে একজন বন্ধু যুক্ত হয়েছেন তার গল্পটি শেয়ার করার জন্য। তো সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে উল্লেখযোগ্য ঘটনাগুলো তার মুখ থেকে শোনার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। একটি ছেলের নাম হচ্ছে সুমন। সুমন সেবারে 12 ক্লাসে পরীক্ষা দেবে। ঘটনাটা 2007 সালে। সুমন বলছে আমার যতটা মনে হচ্ছে 2007 সালে, কারণ আমি তখন উচ্চ মাধ্যমিক দেব। তা সেইবারের যে সরস্বতী পুজোটা, সেটা ভালোভাবে আমি কিন্তু এনজয় করতে পারিনি। সরস্বতী পুজোটা, সরস্বতী পুজো বা রাত জাগা বা ঠাকুরানা দিকে এইটা করতে পারিনি, কারণ পরীক্ষা ছিল সামনে, উচ্চ মাধ্যমিক। তা সরস্বতী পুজোর পর দিন বলছে যে আমাদের ফিজিক্সের স্যার ছিলেন, যার কাছে ফিজিক্স পড়তাম, পদার্থবিদ্যা, তো উনি সরস্বতী পুজোর পর দিন নেমন্তন্ন করেছেন যে রাত্রিরে ঢালাও লুচি, আলুর দম আর মিষ্টি, সবাই চলে আসবি। তো বলে ফোকটাই লুচি, আলুর দম, মিষ্টি আর ছাড়ে গিয়ে বলুন। তো সন্ধেবেলায় কাকু জামা প্যান্ট পরে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি স্যারের বাড়িতে। তো স্যারের বাড়িতে গিয়ে স্যারের সাথে দেখা টাকা করে ছাদে যেখানে খাওয়ার ব্যবস্থা আছে ওইখানে গেছি। বলে ও কাকু, উপরে উঠে দেখি কি মানে খাওয়া কি, মানে কোনো কিছু জোগাড়ই নেই, মানে সব আছে, ময়দাও আছে, লুচি ভাজার তেলও আছে, আলুও আছে, মশলাপাতিও আছে, কিন্তু করার লোক নেই। তা স্যার এসে বলছে, এই সুমন, একটু কিন্তু হাত লাগাতে হবে বুঝলি। তো সুমন বলছে সে কি, এসছি খেতে, এখানে হাত লাগাবো মানে তার মানে কি ময়দা মাখবো, এ করবো, এখন কি এই সমস্ত কাজ নাকি। তো ও তখন মনে মনে বলছে, স্যার যে কাজ আমাদের দিয়ে করতে চাইছেন আমাকে দিয়ে, ও তখন আসল সময় ডাকলেও পাবেন না। বলেও করেছে কি, ওর এক বন্ধু, সেও পড়ে, সেও সাইকেল নিয়ে এসছে। এবার তার সঙ্গে ও শার্ট করে, মানে মিলিজুলি করে বলছে চল এখান দিয়ে কাট। বলে কিছু মেয়েও দাঁড়িয়ে আছে যারা কোচিনে পড়তো স্যারের কাছে। তো তারা না সব মানে হাত এরকম করে সব দাঁড়িয়ে আছে, মানে যেন মজা দেখছে, কেন ওই মেয়েরা করতে পারে না। সুমন বলছে মেয়েদের তো করতে পারে, ওরা সব জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে, আর আমরা কি করব। বলে আমি এই বন্ধুকে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেছি। ওই সন্ধ্যের পরপর বললো দাঁড়া না, লুচি আলুর দম ঠিকই হয়ে যাবে, আমরা এসে খালি খাবো, এসব করতে পারবো না। তা বলছে তখন 12 ক্লাস, সবে সিগারেট খাওয়া শিখেছি, আর তখন একটু ঘন ঘন মানে নেশা চাপে। তা সেই বন্ধুকে নিয়ে বললো ওইখানকারই একটা দোকান থেকে সিগারেট কিনেছি, দুটো সিগারেট কিনেছি, কিনে সাইকেল চালিয়ে। তা বলছে কোথায় খাওয়া যায়, কোথায় খাওয়া যায়। এবার আমাকে সবাই চেনে, বলছে ওই অঞ্চলে খেলে পরে ঝামেলা আছে, নয় স্যারকে বলে দেবে, নয় কেউ দেখে ফেলবে, তা কেউ যাতে না দেখে, বয়স্ক লোক তো সেইরকম জায়গায়। তোর বন্ধু বলছে কি আমি একটা জায়গা জানি, সেখানে যাবি। তা বলছে কোন জায়গা। তা বলছে চল। বুঝে কাকু শেষে ওর সাথে সাইকেল চালিয়ে যাচ্ছি, দেখছি যে বেশ মানে 2-4 কিলোমিটার চলে গেছি সাইকেল চালিয়ে, 2-4 কিলোমিটার চলে গেছি সাইকেল চালিয়ে। এবারে সেখানে বুঝতে পারলাম না, একটা ফাঁকা মাঠ। আমার বন্ধু বললো এই জায়গাটা নির্জন, এই জায়গাটায় খাওয়া যাবে। বলে আশেপাশে কোথাও বাড়ি নেই, পুরো নির্জন একদম, স্যাঁতসেঁতে মাঠটা, স্যাঁতসেঁতে মনে হচ্ছে জল 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 মতো মাঠটায়, হ্যাঁ স্যাঁত স্যাঁত করছে। তা ওখানে দাঁড়িয়ে সিগারেট ধরালাম। তো সত্যি নির্জন, আশেপাশে কেউ নেই। বলে খাচ্ছি আর গল্প করছি, করতে করতে বলছে সিগারেটটা যখন অর্ধেক হয়েছে কাকু, হঠাৎ না এরকম পিছন ঘুরে তাকিয়ে দেখছি, মানে লক্ষ্য তো রাখছি যে কেউ আমাদের দেখে টাকে কিনা বা কোনো লোক টোক যায় কিনা। হ্যাঁ তখন একটু ভয় ডর ছিল। পিছনে তাকিয়ে দেখছি আমাদের থেকে এই প্রায় 30 মিটার দূরে একটা সাদা একটা অবয়ব, পুরো মানুষের মতো একদম, কিন্তু তার হাত পা মুখ বা চোখ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা মানুষ। তা তখন মানে আমার বন্ধু বা আমরা ভাবছি এই রে এ কে, এ তো দেখে ফেলবে। ওমা কিছুক্ষণ বাদে সেটা দেখি আমাদের হাঁটতে আস্তে আস্তে এসে না ঠিক আমাদের থেকে 10 ফুট দূরে ওটা দাঁড়িয়ে। এবার তার না পাটা কিছু একবার দেখছি না, আর আমার তো ভয় ঠকঠক করছে, তার পা, চোখ নাক মুখ কিছু নেই,
অথচ একটা আস্ত ধোঁয়ার একটা অবয়ব পুরো মানুষের মতো। তখন আমার বন্ধু বলেছে, এই কে কে রে কে? যেই বলেছে তখন একটা কর্কশ আওয়াজ শুনতে পাচ্ছে, চলে যায় এখান থেকে। দুবার বলেছে চলে যায় এখান থেকে, মানে চলে যায় এখান থেকে। বলছে, সাইকেলে উঠলাম, বললাম বন্ধু পালা এখান থেকে। বলে সেই সাইকেল চালিয়ে, জানেন তো, মানে যাব ওই দিকে, হ্যাঁ, আর যেদিকে সাইকেল চালাচ্ছিলাম ওই দিকে চালাতে শুরু করেছি। কোথায় যাচ্ছি জানি না, কোথায় যাচ্ছি জানি না, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে অন্ধকারে রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, যে ইটের পরে পড়বো না পাথরের পরে পড়বো না মাথা ফেটে যাবে। আর ও জায়গা আমি চিনি না। চালাতে চালাতে হঠাৎ মনে হলো পিছন দিক দিয়ে কেউ বলছে, ওদিকে যাস না। এই ওদিকে যাস না যেই কথাটা শুনেছে, বলছে আমাদের ব্রেকে হাত পড়ে গেছে। হাতটা পড়ে যাওয়াতে বলছে আমাদের বন্ধু আমাকে বলছে, দেখ কল 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 কিসের একটা আওয়াজ হচ্ছে, জল যাওয়ার। বলছে ও সাইকেলটা নিয়ে সামনে গিয়ে দেখে যে বিশাল বড় একটা হাইড্রেন, সেখান থেকে সেই জলের, সেই খালের মতো সেই স্রোত, সেই জল বয়ে যাচ্ছে। মানে ও বলছে, সুমন বলছে, কাকু ওই অবস্থায় ওই গতিতে সাইকেল চালাচ্ছিলাম, যদি সাইকেল চালাতাম তাহলে পড়ে মাথা ফাথা ফেটে চৌচির হতো এবং আমাদের হসপিটালাইজড হতে হতো। কিন্তু পিছন থেকে কে বললো ওদিকে যাস না? বলে আমরা ওখান থেকে হনুমান চল্লিশা পড়া শুরু করলাম, সাইকেলে উঠলাম, সাইকেল পিছনের রাস্তা দিয়ে ঘুরে অন্য রাস্তা ধরলাম। ধরে ধরে স্যারের বাড়িতে যখন আমরা এসে পৌঁছেছি, তখন আমরা রীতিমতো হাঁপাচ্ছি। এবার স্যার বলছে, কিরে তোদের কাজ করতে বললেন, তোরা কোথায় ছিলি? তা বললো, স্যার একটু এইদিকে কোথায় গেছিলি, তোরা এত হাঁপাচ্ছিস কেন? তখন ওরা স্যারকে সব খুলে বলেছে যে এই ব্যাপার। তো শুনে না স্যার ওখানে দাঁড়ানো অবস্থায় এইরকম মাথায় হাত দিয়েছে, এইরকম ভাবে মাথায় হাত দিয়েছে। বলছে তোদের কি মাথা খারাপ? তোরা ওইখানে, মানে জায়গাটার নামও বলেছে, বলে ওইখানে কেউ যায়? দিনের বেলা, মানে 2007 সালে ওই জায়গাটা হন্টেড, আমি পরিষ্কার বলে দিচ্ছি, কারণ ওখানে অনেক কিছু ঘটেছে, এইটুকু বললাম। ডেথ কেস অনেক আছে, তো যার জন্য স্যার বলেছেন যে ওখানে কেউ মানুষ যায়। বলে দিনের বেলাতেই ওখানে না, একটু বিকেল পড়লেও দিকে যায় না। ঘটনাটা কিন্তু হাওড়া লাইনের কোনো একটা ধারে কাছে। আমি কতগুলো স্টেশনের নাম বলেছি, মাথায় রাখবেন, ঠিক আছে? এই সমস্ত জায়গায় কোনো একটা জায়গায় ঘটেছে ঘটনাটা, তো আমি আপনাদের বললাম। এবার বলছে যে এইবার ভয়টা হয়তো যা পেয়েছি পাত পেরে বসলাম, বসে লুচি আলুর দম আর ওই মিষ্টি সাটিয়ে খেয়ে কাকু বাড়ি ফিরে গেছি। আপনি বললে বিশ্বাস করবেন না, ওই জায়গাতে আমি কোনোদিন যাইনি যেখানে আমার বন্ধু নিয়ে গেছিল। ও হয়তো ভালো বলতে পারতো ওই জায়গাটার নামটা কি। জায়গাটার নামটা আমি পরে শুনেছিলাম, আমি আর নিলাম না জায়গার নাম, কারণ আপনি তো ইউটিউবে বলবেন, মুশকিল হয়ে যাবে। এখন হয়তো সেই জায়গা অনেক ডেভেলপ হয়ে গেছে, হয়ে গেছে। এটা 2024 কাকু, অনেক পরিবর্তন হয়তো হয়ে গেছে, যার জন্য আমি আর জায়গাটার নাম নিলাম না। কিন্তু একটা জিনিস আমাকে বলেছে যে ওখানে এই হতো, তা বলছে এটা না বলে আপনি বলবেন যে হন্টেড জায়গাটা। আর রিয়েলি হন্টেড, আমি যে শুনেছি তার তো সে তো হতেই হয় হন্টেড, না হলে তো হয় না এরকম, ওরা ওই রকম দেখতেও পেত না। অনেক ধন্যবাদ আপনাকে, মেনি থ্যাঙ্কস। ফ্যান্টাস্টিক ছিল আপনার গল্পটা, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। তো এরকম অনেক গল্প সামনে আসবে, সো আমাদের সাথেই থাকুন, কানেক্টেড থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। নতুন কোনো ভিডিও পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনার জীবনে যদি এমন অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া ইমেইল নাম্বারে। আপনার ইমেইলের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।